নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেশাব করে পানি পানি। ওই জন্য নবী বলে গেছে আউয়ালাদিন সালিহিন, তোমরা যখন দুনিয়া ছাড়বে দিনদার নেককার সন্তান রেখে যাবে। আমরা কি রেখে যাই? 3টে এড়ে গরু, 2টো ভেড়া আর 1টা রাম ছাগল। মিলিয়ে দিচ্ছি। এবার তোমাদের সূর্যপুরীর লোক গরু বসে, গরু কোনদিন দেখুন? আচ্ছা, গরু পেশাব করতে দেখেছে? আয়াব্বা, গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয়। এরা কথা বলে না রে, গরু পেশাব করে মেশিন ধোয়। জোরে বলো ধোয়। মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। ইমাম সাহেব ধরে এ করি, তা তুই তো মাধ্যমিক পাস, বলে হ্যাঁ। তুই তো বিয়ে পাস, বলে হ্যাঁ। বসে পেশাব করলি, বলে না। দাঁড়িয়ে পেশাব করলি, বলে হ্যাঁ। কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? তার মানে কি? এ তো কুকুরের ভাইরা ভাই, শালা মুখে পানি লাই না। এ বাবু, এই জন্য আমি মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো, তরমুজ। সূর্যপুরের লোকেরা তরমুজ কোনদিন দেখুন? তরমুজের বাইরের কালারটা কি? সবুজ কালো গ্রিন, যা পারে বলকে যান। কাটলি মাল ভিতরে কি? সেই মাল আল্লাহর কিরে বা ছাম্বল বসে সব খোলা। এখান বসে জিব্রাইল, মিকাইল, আজরাইল। শুধু এখানটা ছেড়ে দেন, রাস্তায় উঠতে দেবেন, টুপি পকেটে। এ করিম বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে। এ হ্যাঁ না না, আরে হ্যাঁ না না। এই বাবু, এখান বলছেন আমি নবীর মেম্বারে বসে বলছি, ওই জন্যই বললুম না আমি মাল আলাদা। আমার কথা সবার সহ্য হবে না। ও কে বেনামাজি বেরোজগার মুখে পানি লাই না, আমার বিরুদ্ধে সমালোচনা করবে। ডোন্ট কেয়ার। এখানে যত লোক বসে আছেন 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে। মিছে কথা বলিস বলিস? আর ফজরের নামাজ ইনশাআল্লাহ জিবরাইল সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে, মাল দোকানপাট খুলে ঘুমোবে, তালবে সদে গাদাবে। আল্লাহর কিরে করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, পর্দা ছিঁড়ে দেবে। দেখো মাল গোটা ধরো। আস্তে 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 আব্বা কথা না বলি, ওদিকে দেখা। এই দেখেন, আচ্ছা হক কথা বলবো না বলবো না, সবাই মিলে বলে। এই দেখেন আমার বাপি ভাই আর এই দাদা এখানে বসে আছে, এদের নাসির ভাই, এদের জিজ্ঞেস করে আমি কিন্তু এখানে 12,000 লেট হবে এইছি। কত? 2,000 ফোন পে মেরে লিছি। আল্লাহর কিরে ওই জন্য মরে গিয়ে ওই স্ক্যান 2 মাস আগে খেয়ে বসে হয়েছে। আর লাভ 10,000 টাকা থুতু দেখলো। যদি কম দেয় টুটি টিপে ধরবো। আগে আমি বিনা পয়সায় এইছি, কিন্তু এরা 12,000 দেবে বলে আমার কিনে নে বসে আছে। এই কথা বলে না, আমি এখানে 12,000 টাকা দিয়ে নিয়েছে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ কিয়াতলার লোকেরা খুব ভালো। আল্লাহ এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়ে কি বললাম, এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না। কিছু কিছু মাল আছে গাঁজার কলকে চুপ করে। গাঁজা ঘর বেড়েছে না কমেছে? যেরাম বলবে সেরাম ওষুধ দেবো তো। বেড়েছে না কমেছে? গাঁজা ঘর গা মুখ দেখলি বুঝতে পারবেন আল্লাহর কিরে বাপ কুকুরের মতো বেঁকে গেল। ও দেখলি বুঝতে পারবেন শালা কুকুর ডেকে ডেকে মরবে। এ হ্যাঁ না না, কিছু কিছু গাঁজা ঘরের বাচ্চা আছে চার দোকানে বসে ফটো। আমার কোন মৌলবী বাবের বেটা আছে গাঁজা খাবা হারাম, কোরআন হাদিসে দেখাতে পারবে 10 লাখ টাকা দেবো। এ বলে না বলে না?
কিরাম মাল শালা আমার সামনে দাঁড়া না, হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরতিস, বাঁদরা আমি সোজা করে দেবো। এই বাঁদরের বাচ্চা, গাঁজা খাওয়া যদি কোরআন হাদিসে হারাম নাজায়েজ না হয়ে থাকে তাহলে ভালো ভালো জিনিস, তা ভালো জিনিস তুই আগে খাবি কেন? তোর 22 বছরের কচি মধ্যে একটা বউ আনিস, ষাঁড় ধরে 1 কিলো কিনে ওর দে, সকালে 100 খাবে, দুপুরি 100 খাবে, রাত্রে শোয়ার সময় তোর বউ আর 100 খেয়ে বিছনায় শোবে, তোর 14 গোষ্ঠীর চোখ বুলু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বাঁদরামি করার জায়গা বানাও। আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ এরা আমার 12,000 টাকা দিয়ে, কিন্তু এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, এরা গাঁজার কলকে টানে, কেউ কেউ বোতল খায়, কেউ কেউ লটারি টিকিট। সুজুবুরি চলে কোথায় ওয়াজ করতে এই গো, এত সব আল্লাহর ওয়ালি গো। এবং আমাদের জনজন মধ্যে কি দিলাম, এরা লটারি টিকিট কাটতে দেয়, 300 টাকার মাল দে, মাল দে, কেটে বিসমিল্লাহ বলে আল্লাহ 3 বছর ধরে কাটতিস। আল্লাহর ওই করিমের বেটার কতবার পড়লো, ওই জলিলের বেটা আল্লাহর কিরে 4 বার পড়ে। ও আল্লাহ, আই 3 বছর ধরে কাটতিস, কপালে বাস পড়ে গেছে, মোটে পড়ে। ও আল্লাহ, একবার দান দিস, আল্লাহ একবার দিস, বউনে আজমি যাবো আল্লাহর কি বিসমিল্লাহ। এই এরম মাল আছে না নেই? আছে না নেই? এ পুরো খ্রিস্টানের বাচ্চা। কার বাচ্চা? এ গায়ে লাগছে, গায়ে লাগছে, জোরে বলো গায়ে লাগছে। যে যারা মাছ থাকে ছেড়ো। আল্লাহ এরা মদ খায়, সুদ খায়, গাঁজা খায়, বেনামাজি, বেরোজগার, কিন্তু আল্লাহ আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে। আমি মৌলবি এদের জন্য দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত। আল্লাহ এসে বলবে, মৌলবি হাত লাভা, তোকেও ধুনব, তোর বাপকেও। কেন? কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লব। কথা বলে না? আমরা 12,000-এর লোভে কি কায়দায় দোয়া করতিস, রব্বানা যালামনা। ফেরেশতারা এসে বলে, আল্লাহর কি রে, এমনিতে চলে আসি, শালা চল আস না, তোরা মাল আলাদা। এই মৌলবি হাজবা, এই বিয়াদবের বাচ্চা হাজবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবি। এই আমরা মৌলবীরা যে যত ওয়াজ করি, নবীর থেকে বড় মৌলবি। কথা বলে না? পৃথিবীর সব থেকে বড় মাওলানা, ইসলামে, কোরআনে, শরিয়াতে হেড কন্ডাক্টর, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বলেছেন, বেনামাজি জান্নাতে যাবে। এখানে যে কটা মাল বসে আছে, 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ যারা এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে, ও শালারা জীবনে নামাজ পড়তো না। নবী বলছে বেনামাজি জান্নাতে যাবে। কথা বলে না? আমার মতো মৌলবি কেন, মদিনাতে হুজুর এসে যদি দোয়া করে, ওর বাপ জান্নাতে যাবে? কথা বলে না? আগে নামাজি হও। এই শোনে, আমি যদি এখানে ওয়াজ করি, ও কেয়াতল আর মুসলমানেরা শুয়োরের গোশ খাবে, সপাচেক দেবো, সরের গোশ খাবে, এরা চুপ কাজ, এদের দ্বারা আর কিছু বিশ্বাস নেই। আরে হ্যাঁ না বলবে তো? বাহ, খুব ভালো। আচ্ছা কেন খাবেন না? কেন খাবেন না বলবে তো? হারাম। নামাজ ছেড়ে দেওয়া, পাকামি করার জায়গা বানায়, শিখে রেখেছে শুয়োরের গোশ খাওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া। কেন নামাজ পড়ো না? আমাদের জন মধ্যরা শুক্রবার মসজিদে নেবে, আল্লাহর বলতে যা, আল্লাহ যাই ইনশাল্লাহ বেঁচে থাকলি আগে শুক্রবার দেখা হবে। হ্যাঁ না,
তার মানে মালগুলো সব শুকনো মোল্লা, শুক্রবার নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমি যদি বলি কেয়াতলার মুসলমান নিজের মায়ের পেটের বোনের সাথে মেলামেশা করবে, বাবু আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না, ও কথা বলে লাভ নেই। এমন কথা বলবো কানতে রক্ত বেরোবে। এক কথা বুঝতে পারেনি? কালার কালার কানে আওয়াজ পৌঁছাতে গেলে আলু বোমে কাজ হবে, পেটো বোম মারতে হবে। আরে ঠিক না ভুল? যে মালটা কানে কালা সে শুনতে পায়, আর যে কালার অভিনয় করে কথা বলে না। এরা মুচো মানে ছানারা কালার অভিনয় করছে না করে নাই? এদের কলজায় কিরাম আওয়াজ যায় দেখবেন, সে আওয়াজ আমাদের কাছে আছে, শুনে নাও। আমি যদি বলি কিয়াতলার মুসলমান নিজের বোনকে রেপ করবে, নিজের বোনকে ধর্ষণ করবে, এরা আদলা ইদিনে আমার মাথায় ঝাড়বে। নাসির আর বাপিয়ে কোন বক্তা ধরে এনেছে? এই টোকা ছেলে বড় বড় কথা বলছে, নিজের বোনকে কেউ রেপ করতে পারে? এই মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, আমি কারিমুল্লাহ পিস্তালেন খুব দায়িত্ব নিয়ে কিয়াতলার মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, নিজের বোনকে রেপ করা গুনাহ, নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। আজ বাংলার মুসলমানের ছানারা, সূর্যপুরের মুসলমানের বাচ্চারা নামাজ ছেড়ে দেওয়া গুনাহ বলে মনে করে। আজ বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল না? নাই? গতকালকে দেখেছেন তো জ্ঞানবাপী মসজিদের উজুখানায় কোর্ট অর্ডার দিল পুজো করার জন্য। আচ্ছা, যে কটা জজ অর্ডার দিচ্ছে, কালকে যে জজ অর্ডার দিল সে মানে কালকেরও শেষ দিন, মানে আজকে তেরিটা বাবরি মসজিদের রায় যা দিয়েছিল অর্জুন গগৈ, ওই দিন ওর শেষ দিন, মানে গোবর খেয়ে মালগুলো রায় দেয়। বুঝতে পারুন কথা বলে না? বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে না হয়নি? এই সূর্যপুরের মুসলমানের বাচ্চারা শুনে খোদার কসম, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়নি। ভারতের 35 কোটি মুসলমানদের কলিজা ভেঙে বাবরি মসজিদ নয়, রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির বাবরি মসজিদের উপরে নয়, ভারতের 35 কোটি মুসলমানদের কলিজার উপরে, বুকের উপরে, অন্তরের উপরে তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলে যাই, বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি? কথা বলে না? 1993 সালে বাবরি মসজিদ নিয়ে কথা বলছি, কারণ ভয় লাগছে? যার ভয় লাগবে হাতে চুরি পরে বোরকা চলে যাও। আমার বোনকে কেউ ধর্ষণ করে আমার মসজিদ ভেঙে দে, আমি বলতে পারবো না? কথা বলে না? এই আমার বাবরি মসজিদ শহীদ হয়েছে না হয়নি? 1992 সালে 6 ডিসেম্বর দিনের আলোতে ভারতের কিছু গোবর খাওয়া মান করোনার ভয়ে গরুর মুদ খায়। আল্লাহর কিরে বাপ, হ্যাঁ না এইরকম মালেরা আমাদের মসজিদ ভেঙেছিল না ভাঙেনি? তাহলে বাবরি মসজিদ শহীদ হয়েছে। খোদার কসম, এখানে আলেম বসে আছে, অসংখ্য মাদ্রাসার ছেলে এখানে আছে, জিজ্ঞেস করে না, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছে শহীদরা কোনদিন মরে না। বাবরি মসজিদ শহীদ হয়েছে, বাবরি মসজিদ মরে নাই। খোদার কসম, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে একটা মূর্তি রেখে মসজিদকে মন্দির করা যায় না। কাবা শরীফে তোরা তো বাবরি মসজিদে একটা মূর্তি রেখে মন্দির করলি,
কাবা শরীফে 360টা মূর্তি ছিল না ছিল না ছিল না ছিল না আজও কাবা আছে না নাই? খোদার কসম আজ হোক কাল হোক বাবরি মসজিদ আবার জিন্দা হবে, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলমান। বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও ছেড়ে দেবো, বউকে গালি দাও ছাড় দেবো। ইসলামের উপরে আঘাত আনবে, বুকের উপরে পা তুলে পেট ফেড়ে দেবো, নারাই থাকবে। এই বাবু, আমি গত সপ্তাহে নন্দীগ্রামে জলসায় গিয়েছিলাম। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী চেনেন? ও কুকুর ডেকে ডেকে মরবে ইনশাল্লাহ। আমি নন্দীগ্রামে গিয়ে বলেছিলাম, শুভেন্দু বাবু মোল্লাদের উপরে এত ঝাড় ঝাড়ছে, তোমার আগে দিলীপ ঘোষ মালটা খুব লাভাচ্ছিল, এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে। হ্যাঁ না না, হ্যাঁ না না শুভেন্দু বাবু, ইনশাল্লাহ এমন একটা দিন আসবে তোর চাইয়া পরে বাংলায় ঘোরাবো, বলো ইনশাল্লাহ। আমি বলেছিলাম তুই কত বড় দুধ খাম মায়ের লাল, আমি তো নন্দীগ্রামে এসে বলে যাচ্ছি, আমার সংগ্রামপুর মগরাহাটে একবার যেও শালা চুমো খেয়ে ছেড়ে দেবো। এ বাবু 22শে জানুয়ারি রাম মন্দির বাবরি মসজিদের জায়গায় তৈরি হচ্ছে কোথায়? অযোধ্যায়, উত্তরপ্রদেশে। বোম মারতে যে পশ্চিম বাংলায়। ঠিক বলছি না ভুল বলছি? আমার প্রতিদিন জলসা, ওই দিন আমি উত্তর চব্বিশ পরগনা জলসায় যাচ্ছি, আর আমার গাড়িতে তো আরবি লেখা আছে, আর আমি সামনে বসে থাকি। ও সব না, আমার দেখে দেখি বোমের ওপর বোম। আমি ড্রাইভার বলি দাঁড়া, দাঁড়ে আমি একজনের দেখি যাই, ইয়ে বা তোরা তো আলু বোম মারতিস, এ বোমে গরু খেগোরা ঘাবড়ায়, আমরা গরু খেগো মুচু মার। আমাদের 4 বছরের বাচ্চারা পেটো বোম দিয়ে খেলা করে রে। এই বাবু খোদার কসম 22শে জানুয়ারি ভিডিওটা দেখে আমার কলিজা আগুন জ্বলেছে। আমার একজন মুসলিম মহিলা, মুসলিম বোন পরীক্ষা পড়ে বলে 2 বছরের বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই ভারতের কিছুর হিজড়ের বাচ্চা RSS এর জন্মে এদের তৈরি। আমার ওই বোনকে দেখে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। আরে তোরা তো হিজড়ের বাচ্চারে, মহিলাদের টার্গেট করিস কেন? আমরা কি হাতে চুড়ি পরে আছি? তোরা 100 জন থাকবি, আমরা 4 জন থাকবো। শুধু পুলিশটা সইরেলে পানিতে ঢোক মেরে খেয়ে নেবো। কথা বলে না, কথা বলে না। আমরা উম্মতে মুহাম্মাদি, খোদার কসম 100-200 হিজড়ের বাচ্চা আমার বোনকে দেখে জয় শ্রীরামের স্লোগান দিল। একে আতলার মুসলমান, আমার ওই বোনটা নুসরাত জাহানের উত্তরসূরি নয়, মিমি চক্রবর্তীর উত্তরসূরি নয়, কোয়েল মল্লিকের উত্তরসূরি নয়, আলিয়া ভাটের উত্তরসূরি নয়। খোদার কসম যার ভিতরে আম্মাজান আমেনার আদর্শ আছে, যার ভিতরে আম্মাজান ফাতেমার আদর্শ আছে, আম্মাজান সুমাইয়ার আদর্শ আছে, 200 হিজড়ের বাচ্চার সামনে এক হাতে 2 বছরের বাচ্চাকে হাতে রেখে আর এক হাতে আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দিচ্ছে। নারাই থাকবে, নারাই থাকবে। কারণ মুসলমান জীবন দিতে পারে, আল্লাহর প্রতি অটুট ঈমান থেকে সরে যাবে। এই সূর্যপুরের মুসলমান খোদার কসম বাবরি মসজিদ ভেঙে দিল। বাবরি মসজিদের আর্তনাদ সোনার মতো কান যদি কেয়াতলার মুসলমানদের থাকতো, বাবরি মসজিদ বলছে কেয়াতলার মুসলমান সর্বনাশ। না না, আমাকে ভেঙে দিল, তোরা লাঠি দিয়ে মারামারি করতে বেরুস না। তবে আমি বাবরি মসজিদ বলি, তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমার সঙ্গে কালকে চলুন দেখাবো। ইমাম সাহেব যে
যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ সেদিন ফজরের আজান কথা বলে না, হয় না। এরা আবার বলে আমরা বাবরি মসজিদ ভালোবাসি। এবার একটা সত্যি কথা বলবো, সবাই বলতে বললি বলবো, গায়ে লাগবে কিন্তু। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? পিছনের লোকেরা কিছু বলেন, একটু বলুন না। ও সব না, ও তো জিবরাইলের ফুল তো ভাই রে। আব্বা একবার তকবীর দেবো আব্বা, সবাই বললি তো কই দাও না, না রে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, তোকে দিতে হবে। এটা না আমসা হাগা হয়, কিরাম তকবীর দিচ্ছে দেখ। আমার সংগ্রামপুরে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এতে জোরে আওয়াজ হবে। এ বাবু, মেয়েদের ঝগড়া মানে বুঝতে পেরেছেন? 4 জন ঝগড়া করলি মনে করবেন 14 জন মারামারি করতেছে আল্লাহর কিনে। সে মাঝে মাঝে আবার অন্য অন্য সুর বের করে নেহা কাক্কারের মতো। আর মেয়েরা যখন ঝগড়ার মাঝখানে গাল দেয় আলিয়া ভাটের মতো ডান্স করে। হ্যাঁ না না, তা তোমরা তো মত হলো, এমন আওয়াজ দেবে নরেন্দ্র মোদীর চোখ হলুদ হয়ে যাবে। আর ওর সাথে যে টাগলা মালটা থাকে ওর কি না, ও অমিত শাহ, ও শিয়াল ডেকে ডেকে মরবে আল্লাহর কিরে। আর একটা মাল আছে ওই উত্তরপ্রদেশে বাড়ি ভোগী না কিনা, ও সে যার মুখটা সরের মতো, এই ও সর ডেকে ডেকে মরবে। ও চোখ নীল করে দেয়, ওরা যেন মনে করে কিয়া তোলার মুসলমান সব বাঘের বাচ্চা, খেপে গেছে ধরলি ধুলো করে দেবে। এইরকম আবার দাও নারে তাকবীর, হয়নি একটু ছেড়ে দাও নারে তাকবীর। আপনারা তো মজা করে ওয়াজ শুনছেন, আরে একবার তাকবীর দিতে বলেছি এই আওয়াজ। আমি কারিমুল্লাহ ওয়াজ করছি, আপনারা হয়তো জানেন না, নবীর মেম্বারে বসে বলছি, শুনলে চমকে উঠবে। এই দুটো ভাই জিজ্ঞেস করেন, আজ সকালে গিয়ে দেখে এসছি, আমি শুধু জমা দিয়েছি এসছি, আমার গলায় টিউমার হয়েছে। বুঝতে পারছেন টিউমার মানে কি? বুঝতে পারছেন? গত পরশুদিন অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে। আমি টিউমার অবস্থায়, আমি জীবনের রিস্ক নিয়ে এখানে এসে ওয়াজ করছি। ডাক্তার বলেছে 2-1 দিনের ভিতরে অপারেশন করতে হবে। আজ বলেন যদি আমার ওই জিনিসটা এক্ষুনি ফেটে যায় আমার অবস্থা কি হবে? আমি সেই অবস্থায় গলায় টিউমার নিয়ে আপনাদের এখানে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াজ করতে এসেছি। খোদার কসম, ইউটিউবে যারা আমার দেখেছেন, আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। আমার দাইমারা এখন বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে, আমার মালটা কেলে হলো না পরিষ্কার হলো, বেটা সাবাল হলো না মেয়ে সাবাল হলো, দেখি। সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নিয়ে বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি। মানে আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। আব্বা আমার 27-28 বছর বয়স, আমি জীবনে আমার মার কথা মনে পড়েনি। মনে পড়ার কথা, আমি জীবনে তার চোখে দেখিনি, তার কোলে উঠিনি, তার বুকে দুধও খাইনি। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, গত পরশুদিন দুপুরের পরে থেকে আমার মার কথা আমার খুব মনে পড়ছে। আমার মা যদি বেঁচে থাকতো, আজ আমার গলায় টিউমার হয়েছে। আমার মা নামাজের পাঠি বসে বলতো, আল্লাহ আমার বেটা তো গান বাজনা করে না, সেই 6 বছর বয়স থেকে ইসলামের প্রচার করে। আল্লাহ আমি ওর মা দোয়া করছি, যারা মুসার মা মুসার জন্য দোয়া করত। খোদার কসম, সারা পৃথিবীর ওষুধের পাওয়ার অপারেশনও হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সোনার আব্বা, আমার তো দোয়া করার মতো লোক বেঁচে নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন? এই দোয়া করবেন? তবে দোয়া করবেন বলে আমি হক কথা বলা ছেড়ে দেবো। এ জমান যতক্ষণ চলবে, এই নবীর মেম্বারে যতক্ষণ বসবো,
আমি যদি আবারও ফিরে আসি, যারা আমার বিরুদ্ধে লাগছো, শুধু এতটুকু বলে যাচ্ছি, আমার মানসিক অবস্থা ভালো নয়, শারীরিক অবস্থা ভালো নয়। বসিরাদের কিছু মাল হুঁশিয়ার করে দিচ্ছি, আল্লাহ যদি আমার ফিরিয়ে আনে, আমি যে বলেছি কানতে রক্ত বের করব, এ ডায়মন্ডের মাল। দক্ষিণ 24 পরগনার আলেমেরা হাতে চুড়ি পরে ঘরে না, প্রমাণ আমি করব যদি বেঁচে থাকি। শোনেন, আমার জন্য দোয়া করবেন বলে আমি যে হক কথা বলবো না, আমার মা নেই, আমি নারী জাতিকে সম্মান করি। কিছু কিছু যুবক ছেলে আছে এত নির্লজ্জ বেহায়া, বাপের টাকা আছে এবং ছেঁড়া প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরে, একটা মোটর সাইকেল বেলা 10টার সময় কেয়াতলা স্কুলের সামনে দাঁড়িয়ে হয়েছে, মানে শাহরুখ খানের খালাতো ভাই। আবার মাঝে মাঝে জামাটা ইরম 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 করে। এ হ্যাঁ না, তার মানে বাপের টাকা আছে। এই বাঁদরের বাচ্চা, মোটর সাইকেল নে মোস্তানি করি, চালিয়ে যাবি, পিলিয়ারে ধাক্কা মারবি, তোদের হাড় ভেঙে যাবে। এ আল্লাহ পারে কি পারে না? কিছু যুবক ছেলে আছে, মহিলারা রাস্তা দিয়ে যাবে, স্কুলের মেয়েরা যাবে, মেয়েদের বুকের নরম মাংসটা দেখে লাভ কাটাকাটি করে, মজা নেওয়ার চেষ্টা করে, হাত